হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। বন্ধুরা, আজ আরপিএফের কনস্টেবল ও এসআইয়ের যে এক্সাম হচ্ছে তার পার্ট 10 ইতিমধ্যে আমি 9টি পার্ট দিয়ে দিয়েছি। তো 9টি পার্ট ইতিমধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি। তো আজকে 10 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। আজকে 10 নম্বর পার্টে কী কী কোশ্চেন রয়েছে সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে যদি তোমরা এখন অবধি যে আগের প্রিভিয়াস 9টি সেট যদি তোমরা এখন অবধি না দেখে থাকো, আগের যে 9টি সেট দিয়েছি সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো লিঙ্কে ক্লিক করো, দেখবে 9টি ভিডিও ওখানে পরস্পর চলে এসছে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সমস্ত 9টি ভিডিওগুলো। কারণ দেখো 9টি সেটই খুব ইম্পর্টেন্ট সেট। আজকে 10 নম্বর সেট নিয়ে আলোচনা করছি। 1000টি কোশ্চেনের যে সম্ভার নিয়ে তোমাদের সামনে এসেছি, তো প্রায় শেষের দিকে প্রায় চলছে। তো আজকে 10 নম্বর সেট নিয়ে আলোচনা করছি। দেখো 10 নম্বর সেটে কী কী প্রশ্ন রয়েছে তা শুরু করবো। আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? তো দেখো মোহাম্মদ বিন তুগলক বিখ্যাত রাজা, তো ইনি কোথায় দিল্লি থেকে এনার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরি, আগ্রা, লাহোর, ফিরোজাবাদ। তাহলে সঠিক উত্তর কী হবে? দেবগিরি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, ভারতের কোন শহরের অপর নাম সবুজনগর? তো ভারতের কোন শহরের অপর নাম সবুজনগর? অপশানগুলো দেখে নাও, দেরাদুন, বেঙ্গালুরু, সিমলা, চণ্ডীগড়। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? বেঙ্গালুরুকে বলা হয় সবুজনগর। সবুজনগর অর্থাৎ বেঙ্গালুরুর অপর নাম হলো সবুজনগর বলে অভিহিত করা হয়। যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে যাব, ভারত সরকারের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশনগুলো দেখে নাও, গুয়াহাটি, ভোপাল, দেরাদুন, সিমলা। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে দেরাদুন। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, মানুষের দেহে দুটি কিডনির যৌথ মাপ কত? তো অপশনগুলো একবার দেখে নাও, হৃৎপিণ্ডের অর্ধেক, হৃৎপিণ্ডের সমান, হৃৎপিণ্ডের দ্বিগুণ, হৃৎপিণ্ডের তিনগুণ। তো সঠিক উত্তর কী হবে? হৃৎপিণ্ডের সমান। নেক্সট প্রশ্নে চলে যাব, সব থেকে হালকা ধাতু কী? তো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেক কম্পারেটিভ এক্সামে এসছে, রেলের গ্রুপ ডিতে এসছে, তারপর তোমার রেলের যে আরপিএফ ও কনস্টেবলের কিছুদিন আগে যে এক্সাম হয়েছে, 3-4 দিন ধরে এক্সাম হয়েছে, তার অ্যানালাইসিস করেছি, তার মধ্যেও দেখবে এই প্রশ্নটি রয়েছে। তো এই প্রশ্নটা যে কতবার রিপিট হয়েছে, তো আবার পরবর্তীকালে যে তোমাদের সামনে আগামী দিনে এক্সাম রয়েছে, তো কনস্টেবল ও এসআই, তো সেখানে আসতেই পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? লিথিয়াম হবে সব থেকে হালকা ধাতু। নেক্সট প্রশ্নে চলে যাব, পলাশী পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো অপশনগুলো একবার দেখে নাও, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, নদিয়া। তো পলাশী এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? নদিয়া জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্নে চলে যাব, আন্টার্কটিকা ও প্রশান্ত মহাসাগরকে কোন খাল বিচ্ছিন্ন করে, কোন খাল যুক্ত করেছে বলেছে এখানে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে কোন খাল যুক্ত করেছে? কিয়েন ক্যানাল, সুয়েজ খাল, পোয়াক প্রণালী, পানামা খাল। তো পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক, হেকেল। তো সঠিক উত্তর কী হবে তোমরা জানো আশা করি, মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন চলে যাবো। আজকে নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নিম্নলিখিত কোন প্রাণীকে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? এর মধ্যে একটি মাত্র প্রাণীতে যাদের রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। তো অপশনগুলো দেখো না, মানুষ, গরু, গিরগিটি, কুকুর। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? গরু হবে সঠিক উত্তর, যাদের রুমিন্যান্ট পাকস্থলী লক্ষ্য করা যায়। যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, সিনগ্রাওলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো অপশনগুলো দেখে নাও, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা। তো উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর, যেখানে তোমার সিনগ্রাওলি তাপবিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করা যায়। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাব, জুলাই বিপ্লব কত সালে হয়? 1789, 1730, 1817, 1910। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? 1830 সালে জুলাই বিপ্লব হয়ে থাকে। তো এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, কোন দেশে প্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত, না চীন, না রোমানিয়া, না ব্রাজিল। তো সঠিক উত্তর কী হবে? রোমানিয়াতে সর্বপ্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়েছে। তো রোমানিয়া হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, লিবিয়ার রাজধানীর নাম কি? তো লিবিয়ার রাজধানীর নাম কি? অপশনগুলো একবার দেখে নাও, কিনশাসা, ত্রিপোলি, কাম্পালা, মুনোকা। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ত্রিপোলি হবে সঠিক উত্তর, যেটি লিবিয়ার ক্যাপিটাল। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাব। তোমার কি আছে, গোপন ব্যালট সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? অর্থাৎ দেখো, গোপন ব্যালট সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়? নিউজিল্যান্ড, ফ্রান্স, স্পেন, অস্ট্রেলিয়াতে সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকে নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহা, তামা, ব্রোঞ্জ, রূপ। তো সঠিক উত্তর হবে কি? তামা। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটা আমি হয়তো 2 থেকে 3 বার দিচ্ছি, কারণ এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, আর যে কোনো কম্পারেটিভের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো অনেকে ভুল করে লোহা উত্তর করে দেয়, কিন্তু লোহা উত্তর হবে না, এখানে উত্তর হয়ে যাবে তামা। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও,
কোচবিহার কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? এই প্রশ্নটা অন্যান্য প্রশ্ন থেকে একটু টাফ, তো যাই হোক প্রশ্নটা আসতে পারে তোমাদের এক্সামে, আগামী দিনে এক্সাম যেটি রয়েছে কনস্টেবলের এসআই। তো উত্তরগুলো দেখে নাও, 1990, 1975, 1954, 1948। তো সঠিক উত্তর কী হয়ে যাবে এর মধ্যে? 1948 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার 1 বছর পরে তোমার কোচবিহার পশ্চিমবঙ্গ জেলার অন্তর্ভুক্ত হয়েছে। তো নেক্সট কোশ্চেন চলে যাব, উত্তর আফ্রিকা এবং সৌদি আরবের উষ্ণ বায়ু কী নামে পরিচিত? ফন, সামসিন, চিনুক, বোরা। তো উত্তর আফ্রিকা ও সৌদি আরবের যে উষ্ণ বায়ু দেখা যায়, উষ্ণ বায়ু বয়, তো সেখানে তোমার যে বায়ু সেটি কী নামে পরিচিত? সামসিন নামে পরিচিত। তো সামসিন হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, 2011-এর প্রাথমিক জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার বিচারে দেশে পশ্চিমবঙ্গের স্থান কত? তো অপশানগুলো একবার দেখে নাও, 3, 4, 5, 6। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? 4 নম্বর স্থানে রয়েছে, যেটি 2011 সালে জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান, তো 4th। তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাব, ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্রটির স্রষ্টাকে, অর্থাৎ এটি কে তৈরি করেন সর্বপ্রথম? শেক্সপিয়ার, জন মিল্টন, মিস সেলি, টলস্টয়। তো সঠিক উত্তর কী হবে? মিস সেলি হবে সঠিক উত্তর। এর স্রষ্টা, ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্রটির স্রষ্টাকে মিস সেলি। নেক্সট প্রশ্নে চলে যাব, আজকে নেক্সট কোশ্চেন কে দেখে নাও, কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? 1920, 1924, 1928, 1930। তো অপশানগুলো দেখে নাও, অপশানগুলো তো তোমাদের বলে দিলাম বন্ধুরা। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? 1930 সালে, যেটি তোমার কমনওয়েলথ গেমস সর্বপ্রথম শুরু হয়। দেখো খেলাধুলো থেকে প্রচুর পরিমাণে তোমার প্রশ্ন এসেছে, যেটি আর তোমার যে গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি, তো আরপিএফের যে কনস্টেবল এক্সাম হয়েছে সেখানেও খেলাধুলো থেকে কনস্টেবল ও এসআইয়ের এক্সামে এসেছে। তো কত সালে কমনওয়েলথ গেম হয়? তো সর্বপ্রথম 1930 সালে। আর কোথায় হয়েছে লাস্ট ইয়ার? তো আগামী বছর কোথায় হবে? এবছর কটি স্বর্ণের পদক জিতেছে? তো সমস্ত কিছুই তোমরা দেখে নেবে, কারণ সমস্ত প্রশ্নই মোটামুটি রেলের গ্রুপ ডিতে অনেক প্রশ্ন এসেছে। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব, নেফ্রাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো বৃক্ক, মস্তিষ্ক, যকৃৎ, ফুসফুস। তো বৃক্ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এটি বলতে পারো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এখনও অবধি আমি দেখতে পেয়েছি যে রেলের গ্রুপ ডি এক্সামে প্রায় 6 থেকে 7 বার এসেছে। তারপর তোমার যে এসআই ও কনস্টেবল এক্সাম হচ্ছে অলরেডি, আমি যেটা নিয়ে আলোচনা করছি, তো 3-5 দিন প্রায় এক্সাম হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রায় 2 বার প্রশ্নটি এসেছে। তো আবার প্রশ্নটি আমি তোমাদের দিলাম, তোমাদের যারা এই ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো আরেকবার তোমরা মনে করে নাও যারা দ্বিতীয়বার দেখছো। তো সমুদ্রগুপ্ত থেকে বলা হয় ভারতের নেপোলিয়ান। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? তো সেনেট, সিমাস, ডাইন। তো সঠিক উত্তর কী হবে? ইসরায়েলের পার্লামেন্টের নাম। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? নেসেট হলো ইসরায়েলের পার্লামেন্টের নাম। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো, আজকে নেক্সট কোশ্চেন কে দেখো দাও, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো কোন খেলার সাথে কী কাপ যুক্ত, কে কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসছে কম্পারেটিভ এক্সামে। তো যাই হোক এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি। তো সঠিক উত্তর হয়ে যাবে ফুটবলের সাথে রোভার্স কাপ যুক্ত। নেক্সট কোশ্চেন চলে যাবো, ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? শেক্সপিয়ার, মাউন্টব্যাটেন, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু। তো রাজেন্দ্র প্রসাদ হবে সঠিক উত্তর। ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? আর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন চলে যাবো, আজকে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। তো সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে সি, মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত। তো বন্ধুরা ভিডিওটির মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেগুলো যদি তোমার কোনো এডুকেশনাল তথ্য সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করো এবং সঙ্গে লাইক করো। কারণ দেখো ওখানে যদি আমাকে ফলো করো তাহলে ওখানে অনেক কিছু এডুকেশনাল তথ্য যেগুলো সবার আগে আমি আপলোড করে দিই ফেসবুকের, এমন কিছু তথ্য যেগুলো ফেসবুকে আপলোড করি যেগুলো ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না। তো যাই হোক তো এর জন্য তোমাকে অবশ্যই আমাকে ফলো করতে হবে সেখানে এবং লাইক করতে হবে আমার পেজে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজে, এছাড়াও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এখানে ডাইরেক্ট ক্লিক করো এবং ক্লিক করে আমাকে ফলো করো এবং লাইক করো। দেখবে ওখানে অনেক কিছু যেগুলো আমি শেয়ার করে দিয়েছি। আশা করি যারা তোমরা এখন যারা এখন আমাকে ফলো করতে যাবে তারা অবশ্যই ওখানে দেখে নেবে পেজে অনেক কিছু যেগুলো আমি প্রতিনিয়ত আপলোড দিই। আশা করি তোমাদের সেগুলো হেল্পফুল হবে। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো, বুদ্ধচরিতকে রচনা করেন? তো বুদ্ধচরিত রচনা করেন বাণভট্ট, নাগার্জুন, অশ্বঘোষ, হর্ষবর্ধন। তো সঠিক উত্তর কী হবে? অশ্বঘোষ, যিনি বুদ্ধচরিত রচনা করেন। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, সিমলা বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1945, 1946, 1947, 1948। তো 1945 সালে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাবো, হাফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, ঘোড়াদৌড়, পোলো, কুস্তি। তো সঠিক উত্তর হবে কি? কুস্তি। দেখো কোন কি অংশ, অর্থাৎ দেখো কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত, কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে। তো এইগুলো তোমরা দেখে নাও যে কোনো আগামী দিনের যে কোনো কম্পারেটিভ এক্সামে, তারপর তোমার এসআই এবং কনস্টেবলের এক্সামে তো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন। তো যাই হোক কুস্তি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের মধ্যে গম উৎপাদন প্রথম রাজ্য কোনটি? তো উত্তরপ্রদেশ, পাঞ্জাব,
পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। উত্তরপ্রদেশ ভারতের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন করে, তো উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, গন্ডোয়ানা কয়লা খনি কোথায় অবস্থিত? তো অপশানগুলো একবার দেখে নাও, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিহার। তো মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, কাগজের মণ্ড তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয় কি? ধানের তুষ, কাঠ, কাপ, বাঁশ। বাঁশ তৈরি হয় সর্বাধিক, তো কাগজের মণ্ড তৈরি করার জন্য। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাব, কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করেন? তো কোন সুলতান? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার শাহ, ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন খিলজি, যিনি সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেন। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাব, বুনিয়াদী শিক্ষার ধারণা সর্বপ্রথম কে দেন? তো গান্ধীজি, বিনোবা ভাবে, জওহরলাল নেহরু, অমর্ত্য সেন। তো গান্ধীজি হবে সঠিক উত্তর। সো বন্ধুরা, এই ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সাপোর্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা তো লাইক করছোই, সঙ্গে শেয়ার করো ভিডিওটি তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে, যাদের আগামী দিনে আরপিএফ এর কনস্টেবল এসআই এর এক্সাম রয়েছে, যে কোনো তো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। দেখো, কারণ সাবস্ক্রাইব করলে এবং পাশে বেল আইকনটি প্রেস করলে অবশ্যই নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে, এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পেয়ে যাবে। সো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের যেটা বলাটা আমাদের খুব প্রয়োজনীয় মনে করছি, সেটা হলো কি বলতো, সেটা হলো যারা তোমার প্রিভিয়াস ভিডিওগুলো, অর্থাৎ এতদিন যে কনস্টেবল এসআইয়ের এক্সাম হয়েছে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নাও, কারণ এই ভিডিও ডেসক্রিপশনে আমি তারও প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। প্লেলিস্টে ক্লিক করবে, সেখানে সমস্ত যতদিন এক্সাম হয়েছে এসআই ও কনস্টেবল সমস্ত সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো কি, তোমরা এক্সাম প্রিপারেশন স্টাডি সার্চ করো, বা সার্চ করে ওখানে চলে যাও এবং সেখানে দেখতে পাবে ভিডিও ম্যানেজার। তো ভিডিও ম্যানেজারের সমস্ত ভিডিও ওখানে রয়েছে, তো সমস্ত ভিডিও তোমরা দেখে নিতে পারো, যে কোনো কম্পারেটিভ এক্সামের জন্য, এসআই, কনস্টেবল, তো সমস্ত কিছুর জন্যই ইম্পর্টেন্ট। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাব, পাখিদের মুখ্য রেচন পদার্থ কি? ইউরিয়া, ইউরিন, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? ইউরিক অ্যাসিড হলো পাখিদের মুখ্য রেচন অঙ্গের নাম। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।